জোর করি হই এই মানুষ শুনুরে বাসম মাছ যাইব দে দুইলা ধান যাইব দে অহরহ আল্লাহর স্লুইস গেট খুলে দেওয়ার জন্য এভাবে আকুতি করছেন ধরিত্রী রক্ষায় আমরা ধরার পেকু উপজেলার সম্পাদক দেলোয়ার হোসেন। একবারে খরজোরে মিনতি করি এই মানুষ গুণ বাসন। রাত 12টার দিকে এখানে এসে যেটি দেখতে পেলাম সমস্ত সুইচ বন্ধ আছে। সেই সুইচ গেট এই ভিডিওতে দেখা যায় দুদিন আগে রাতের বেলায় ভাটার সময়ে স্লুইস গেট বন্ধ পায় পরিবেশ আন্দোলন বাপার চকুরিয়া সম্পাদক আলাউদ্দিন আলু। আবহাওয়া পরিবর্তনের কারণে আকস্মিক টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চকুরিয়া, মাতামুহুরী ও পেকুয়ায়। বৃষ্টি কমলেও পানি নেমে না যাওয়ায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এতে তৈরি হয়েছে মানবিক সংকট। মূলত কী কারণে বন্যার পানি নেমে যাচ্ছে না বা নামতে দেরি করছে তা অনুসন্ধান করি আমরা। নবগঠিত মাতামুহুরী উপজেলা। এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা ডজনাধিক স্লুইস গেট গিয়ে বন্যার পানি সাগরে নেমে যায়, কিন্তু পানি তবুও নামছে না। বদরখালীর নতুন ঘোনার একমুখ বিশিষ্ট স্লুইস গেটে যায়। আমাদেরকে দেখে তাড়াহুড়ো করে খুলতে শুরু করে গেটের কপাট। এই স্লুইস গেট দিয়ে পুরো বদরখালীর পানি বের হয়। ইজারাদারের ভাই দাবি করেন তারা ভাটার সময় খোলা রাখেন। এখানে নেতা আছে, স্থানীয় নেতা আছে, ইউনিয়নের নেতা আছে, সবাই আসতেছে না, সবাই তো দেখতেছে। এই স্লুইস গেটটি 5 মুখলা, একসাথে 5টি গেট থেকে বের হয়ে যায় পানি। দুদিন আগে রাতে ভাটার সময়ে এই স্লুইস গেটে গিয়ে গেট বন্ধ পেয়েছিলেন বাপার সম্পাদক। 5 আগস্টের পর ইজারার বাইরে এই স্লুইস গেটটি। স্থানীয় বিএনপি নেতারা এটি নিয়ন্ত্রণ করেন। সার্বক্ষণিক উপস্থিতি থেকে দেখাশোনা করেন মাতামুহুরী উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ। আমাদের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক এটিও খুলে দেওয়া হয়। বিএনপি নেতা স্বীকার করেন স্লুইস গেটটি সরকারি হলেও এটি দেখাশোনার জন্য তাকে বিএনপির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন এই স্লুইস গেটে তারা মাছ ধরেন না, সে কারণে কখনো বন্ধ করেন না। অথচ গেটের মুখের বাঁশের খুঁটিতে বেঁধে রাখা জাল বলছে ভিন্ন কথা। রক্ষণাবেক্ষণের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে। শুধু আমি না, আশেপাশে এখানে সবাই। আমি তো এখানে 5 তারিখ থেকে অবস্থান করছি, 5 তারিখের আগে উড়াইছিল। স্লুইস গেটের পাশাপাশি বদরখালীতে পানি নেমে না যাওয়ার আরও একটি কারণ খুঁজে পায় পেনোয়া নিউজ। নতুনগোনা এলাকায় স্লুইস গেটের উপরে মাছ ধরার জন্য 10 ফুট উঁচু বাঁধ দিয়ে খাল দখল করে রেখেছে বদরখালী উপনিবেশ সমিতি। সেই বাঁধের কারণে পানি সহজে নামতে পারছে না। স্থানীয় সাবেক ইউপি সদস্যের অভিযোগ, 4 মাস আগে সমিতি থেকে দেওয়া বাঁধ সরানোর জন্য অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি, যে কারণে ইতিহাসের প্রথম এমন বন্যার শিকার হয়েছেন তারা। যেহেতু এই বাঁধটা দেওয়ার পরেতে আমরা পানিবন্দী হয়ে গেছি, বদরখালী সমিতিকে আমরা অবগত করছি। এরা বলতেছে এটা উন্মুক্ত করে দেবো, এইরকম করে করে আমাকে 2 মাস 3 মাস অপেক্ষা করা হয়েছে। একটা সুইচের মধ্যে ফল বোর্ডের মধ্যে 2টা সুইচ গেট দিছে, একটা ছোট একটা বড়, মাছ ধরার জন্য। এরা 2-1 লাভবানিত হবে, আমরা 500 পরিবার ধ্বংস হয়ে যাব। এই অভিযোগের বিষয়ে সমিতিতে গিয়েও সভাপতি সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন স্লুইস গেট বন্ধ রাখায় পানি নেমে যেতে পারে না। মূলত ইজারাদার ও প্রভাবশালীদের লোভের মাসুল দিচ্ছে হাজার হাজার মানুষ। এছাড়াও জলবদ্ধতার জন্য মাতামুহুরী নদীর ড্রেজিং না করাকেও দায়ী করেন তারা। জলায় প্রতি বছর যে বন্যা হয়, এটার প্রধান কারণ হচ্ছে মাতামুহুরী নদীটা ভরে গেছে। এটা স্থায়ীভাবে ড্রেজিং করা ছাড়া চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া এই 3টি উপজেলা কখনো বন্যামুক্ত হবে না। মাতামুহুরীর 7টা ইউনিয়ন আপনার 5 ব্যান্ড সুইচ দিয়ে আপনার পানিবন্দী। 5 ব্যান্ড সুইচ যদি বন্ধ রাখে তাহলে সম্পূর্ণ একেবারে প্লাবিত হয়ে যায়। ওই বদরখালী সমবায় সমিতি যেটা বাঁধ দিছে, সেই জন্য মানে কি পানি এগুলো তো ফুয়া গেলে এগুলো তো পানি কি আসতে পারে নাই বানের জন্য। এখানে ফল উঠবো ইয়া মানে মাঝে খালবাট দিয়া মানে কি দিছে, তত্ত্বা দিছে। চকুরিয়া উপজেলা প্রশাসন যখন তদারকি করে বা তারা কোনো লোক পাঠায়, ততক্ষণ পর্যন্ত তারা কোলা লাগে। যখন এরা চলে যায় তখন ওরা আবার বন্ধ করে দেয়। না বর্ষণ এটি আজকের নয়, বৃষ্টি অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু এভাবে মানুষ পানিবন্দী হতে দেখিনি। এটার একমাত্র কারণ হচ্ছে এটা বন্যা নয়, এটা পরিকল্পিত জলবদ্ধতা।
চকরিয়ায় প্রায় 37টি স্লুইস গেট রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের সাথে চোর পুলিশ খেলছে প্রভাবশালীরা। যে কোনো মূল্যে বন্যার পানি চলাচল স্বাভাবিক রাখতে স্লুইস গেট খোলা রাখার চেষ্টা করছেন তারা। একই সাথে মাতামুহুরী নদীর ড্রেজিংয়ের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে স্লুইস গেট বন্ধ রাখার সাথে জড়িতদের বিরুদ্ধে তারা প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেবেন। এছাড়াও বদরখালী সমিতির নির্মাণ করা বাঁধ সরাতেও উদ্যোগ নেবেন বলে জানানো হয়। বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন লোকজনের মাধ্যমে আমরা যখনই জানতে পারি যে ওই কোনো একটা স্লুইস গেট বন্ধ করেছে বা করতে চাচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আমরা যদি কোথাও পেরে উঠতে না পারে আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা নিই। উপজেলা প্রশাসনও আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করছে। হ্যাঁ, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। এই বিষয়ে আমার জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যদি কেউ বন্ধ রাখে জোর করে, আমরা আমাদেরকে জানালে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমাদের যে মনিটরিং আছে, এই মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং যারা এটা করছে যদি কেউ নিজের ক্ষুদ্র স্বার্থ আদায় করার জন্য এই লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী রাখে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। নদী, খাল বা বাঁধের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে স্লুইস গেট ব্যবহার করা হয়। এর মূল উদ্দেশ্য হল বন্যার সময় অতিরিক্ত পানি বের করে দেওয়া, কিন্তু এখন সেটি যথাযথভাবে হচ্ছে না। তাই বন্যার পানি দ্রুত নামতে নিয়ম মেনে স্লুইস গেট খোলার দাবি স্থানীয়দের। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।